আমি মোহাম্মদ আব্দুল শহীদ। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1 অনুশীলনী 1.1 একের 5 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা 1, 2, 3 আলোচনা করছিলাম, 1, 2, 3 এবং 4 করছিলাম। এখন 5 নম্বর অঙ্কটা আলোচনা করব। 4639 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাকে বলছে 4639 সংখ্যা থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি আমরা এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করি তাহলে আমরা উত্তর বের করতে পারবো। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। প্রথমে লিখি 5 নং এ দেওয়া আছে 4, 6, 3, 9। এই সংখ্যাটা উঠাইলাম। এখন আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। 4, 6, 3, 9। প্রথমে আমরা কি করব, এগুলাকে ডান দিক থেকে জোড়া করব। নিয়ম হচ্ছে ডান দিক থেকে জোড়া করব। একটা অঙ্ক একটা অঙ্ক 9 এবং 3 নিয়ে আমরা এক জোড়া করলাম। এরপর 6 এবং 4 নিয়ে আরেকটা জোড়া করলাম, দুইটা জোড়া করলাম। এরপর এখান দিয়ে একটা টান দেব। টান দেওয়ার পরে এখানে এমন একটি বর্গমূল বসাতে হবে যে বর্গমূল সংখ্যাটির পূর্ণবর্গ বা বর্গ সংখ্যা 46 থেকে ছোট কিংবা 46-এর সমান, 46-এর কাছাকাছি হতে হবে, বেশি হওয়া যাবে না। যেমন আমরা যদি 5 দিই তাহলে 5 যদি এখানে লিখি তাহলে 5 ছেড়ে 5 দিয়ে গুণ করলেই বর্গ সংখ্যা পাওয়া যায়। তাহলে 5 গুণ 5 সমান 5 5 25, 46 থেকে অনেক ছোট। যদি 6 নিই 636, হ্যাঁ। যদি 7 নিই তাহলে 7 7 49, এখানে আছে 46, 49 থেকে ছোট, তাহলে 7 নেওয়া যাবে না, যেহেতু 7-এর বর্গ 49। তাহলে এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটির, অর্থাৎ এমন একটি বর্গমূল এখানে নিতে হবে যে সংখ্যাটির বর্গ এই সংখ্যার কাছাকাছি, কাছাকাছি বলতে ছোট হয় কিংবা এই সংখ্যার সমান হয়, এমন একটি বর্গমূল এখানে লিখতে হবে। আমি যদি 7 লিখি তাহলে 7 7 49 হয়, 7-এর বর্গ হয় 49, এটা থেকে বড়, তাহলে 7 নেওয়া যাবে না। 6 নিলে 6 6 36, কাছাকাছি হয়, আমি 6 নিলাম, 6 6 36, এরপর 36 বসাবো। এরপর এখান দিয়ে আমরা টান দেব। টান দেওয়ার পর এখন বিয়োগ করব। বিয়োগ করলে 6 6 মিলে গেছে 0, 4 থেকে 3 গেলে 1। এখন আমরা এই জোড়া নামাবো, শুধু 3 না, 3 এবং 9 দুইটাই নামাবো। এই জোড়া নামাচ্ছি 3 9। এখন আমাদেরকে এখানে 6 আছে, 6-এর ডাবল এখানে বসাতে হবে। 6-এর ডাবল হচ্ছে 12, 12 বসালাম। এরপর এখানে এমন একটি এককের ঘরে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে বা এমন একটি অঙ্ক বসাতে হবে যে অঙ্কটি এই সংখ্যাগুলো সহ গুণ করলে গুণফল এই সংখ্যার থেকে নিচে মানে ছোট হয় বা কাছাকাছি হয় অথবা এই সংখ্যার সমান হয়, এমন একটা সংখ্যা বসাতে হবে। তাহলে আমরা যদি 8 বসাই এখানে, তাহলে 8-এর 1 2 8 গুণ দিয়ে দেখতে হবে ক্যালকুলেটর দিয়ে। প্রথমে 5 দিয়ে 7 দিয়ে আমি 8 দিয়ে দিলাম, তাহলে 8 দিলে গুণ 8, এককের ঘরে যদি 8 বসাই তাহলে 128 হবে। আর 128-এর আবার 8 দিয়ে গুণ দেব, গুণ দিলে 8 8 64, 64 4, 8 দুগুণে 16, তাহলে হয় কত 22, 8 দুগুণে 16 আর 6 22, 22-এর 2 হাতে আছে 2, 8 একে 8, 8 আর 2 9 10 10, তাহলে 1024 হয়, 1024।
এখানে হচ্ছে 1039। যদি আমরা 9 দিই, 9 নিই তাহলে হবে না, বেশি হবে, কিন্তু আমি দেখাচ্ছি তবুও। 9, 9 নং 81, 81-র 1, হাতে আছে 8, 9 দুগুণে 18, 26, 9 নং 81, 81-র 1, 9 দুগুণে 18, 18 আর 8-এ 26, 26-এর 6, হাতে আছে 2, 9 একে 9, 9 আর 2 11। তাহলে দেখা যাচ্ছে যে 1161। এটা অনেক বড় হচ্ছে এই সংখ্যা থেকে, তাহলে 9 নেওয়া যাবে না, আমরা 8-এ নেব। তাহলে এখানে যদি 8 বসাই, বসানোর পরে 128-এর 8 দিয়ে গুণ দিলে, এখানে 8 এককের ঘরে 8 বসাইলে এখানেও 8 বসাতে হবে। এখন আমি গুণ দিব এই 8, 8টা 64, 64 4, হাতে আছে 6, তাহলে 8 দুগুণে 16, 16 আর 6 22, 22-এর 2, হাতে আছে 2, আবার এই 8 একে 8, 8 আর দিয়ে 10, এই 10 বসানো। এখন আমরা বিয়োগ দিব, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ দিয়ে এখানে বসাবো। তাহলে বিয়োগ দিন, 9 থেকে 4 গেলে 5, এই 5 আমরা এখানে বসাবো বরাবর, এখানে একটু জায়গা খালি বেশি রয়েছে। এরপর 3 থেকে 2 গেলে 1, 0 থেকে 0 গেলে 0, 1 1 মিলে গেছে 0। তাহলে আমাদের এখানে বাকি থাকে, অবশিষ্ট থাকে কত? 15। বাকি থাকে 15, অবশিষ্ট থাকে 15। তাহলে আমরা এখন লিখতে পারি যে থেকে সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমার এখানে বলছে 4639 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে এই যে 15, এই 15 সংখ্যাটি বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা লিখতে পারি সুতরাং 15 সংখ্যাটি বিয়োগ করলে 15 সংখ্যাটি বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে 15 ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগ করলে করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। বিয়োগফল পূর্ণবর্গ হবে। পূর্ণ এটা নেই, বর্গ হবে, বর্গ হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে 15। 15 সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ বর্গ হবে। এটা হচ্ছে আমাদের আনসার।